তাকবীর! নারায়ে তাকবীর! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দাওয়াতি সমাবেশে অত্র এলাকার আয়োজনে জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামের সম্মানিত তাওহীদি জনতা, এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুবই সংক্ষিপ্ত। আমাদের পূর্বের যারা আলোচক ছিলেন, বিশেষ করে আমাদের আমিরুল ইসলাম স্যার, আমাদের যুব সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ ভাই, তাদের সমৃদ্ধ আলোচনা হওয়ার কথা আমি যতটুকু জানি। এর বাইরে আমার যেহেতু আত্মীয় স্বজনের এলাকা, আমার মায়ের আত্মীয় স্বজনের এলাকায় বেশি, আমরা দীর্ঘ বছর, প্রায় 17 বছর এই অঞ্চলগুলোতে এসে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাইনি। তার কারণ, মোটরসাইকেল নিয়ে যখন মোড়ের উপরে দাঁড়াইছি অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি, তখন বলা হয়েছে জামায়াত ইসলামী বা ছাত্র শিবিরের অথবা কিছু জঙ্গি লোকজন ঘোরাফেরা করছে এলাকায়। এই কথাগুলো বলা হতো কি হয়নি? এই কথাগুলো কারা বলছে? আমাদের মুখ খুলে চলার সুযোগ দেয়নি। আমরা তো আল্লাহর কথা বলি। আমরা কিন্তু আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, বংশ, অর্থবিত্ত, অভিজাত, ক্ষমতা, এগুলোর দাওয়াত প্রচার করে বেড়াই না। আমরা দাওয়াত প্রচার করে বেড়াই আল্লাহর পক্ষ থেকে আমাদের যা দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটাই আমরা মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছানোর চেষ্টা করি। এটাই জামাত ইসলামের কাজ। এই কাজগুলো স্বাভাবিকভাবে আমাদের করতে দেওয়া হয়নি, করার সুযোগ দেওয়া হয়নি। তারা সুযোগ দেয়নি, তারা আমাদের জঙ্গি বলছে, তারা আমাদের দাওয়াতি কাজ করার সুযোগ দেয়নি। তারা মসজিদে বৈঠক করলেই বলতো জঙ্গিরা বৈঠক করছে, গোপন বৈঠক করছে। ওর আত্মীয় স্বজনের বাড়িতে 2-4 জন গিয়ে একসাথে বসলেই বলা হতো এখানে গোপন বৈঠক চলছে। আপনারা সবাই জানেন, এই মসজিদের পাশে, মধ্য নদাবরা মসজিদের পাশে শাহ মখদুম থানা জামাতের সাবেক আমির মাওলানা ইসা সাহেবের বাড়ি। আমরা যতটুকু জানি, উনি এই মসজিদের কোষাধ্যক্ষ, অর্থের দায়িত্ব আছে, বাইতুল মালের দায়িত্ব আছে। তার বাড়িতে যখন আমরা 2-4-5 জন একসাথে বসতাম, এলাকার কিছু ব্যক্তি যারা মেহমানদারি করাতে অভ্যস্ত না, যারা অন্য এলাকার মানুষজনকে রিসিভ করে আতিথেয়তা করার ব্যাপারে কার্পণ্য, যাদের ভেতরে অন্তরে জ্বালা যাবে, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা লোকগুলোকে একসাথে বসলে অন্তরে জ্বালা ধরে, এই ধরনের লোকগুলো থানায় কল দিত এবং বলতো মাওলানা ইসার বাড়িতে গোপন বৈঠক চলছে। তারাই আবার মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব তাকে দিয়ে রাখছে। তার মানে ভালো কাজগুলোর দায়িত্বে জামায়াত ইসলামীকে রাখবেন, আর রাষ্ট্রের ক্ষমতায় বসার জন্য জামায়াত ইসলামী যখন কাজ করবে, দিনের কাজ করবে, শয়তানের শিকড় উপড়ানোর জন্য কাজ করবে, মসজিদে বসবে, বাসায় বসবে, মাওলানা ইসার বাসায় বসবে, তখন জঙ্গি বলবেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, তারা জঙ্গি, তারা অপরাধী, তারা ভূমিদস্যু বিধায় আজকে তারা পাড়ায় নাই, বাড়িতে নাই, এলাকা থেকে বিতাড়িত। সম্মানিত উপস্থিতি, 5 তারিখে প্রমাণ হয়ে গেছে কারা সত্যের পথে, কারা মিথ্যার পথে। 5 তারিখে প্রমাণ হয়ে গেছে কারা দুর্বলদের উপরে জুলুম চালিয়েছে। 5 তারিখে প্রমাণ হয়ে গেছে বিতর্কিত জমিতে মাথা ঢুকিয়ে অল্প দামে জমি কিনে ওই ব্যক্তিকে জিম্মি করে এলাকা থেকে বিতাড়িত করার জন্য কারা ভূমিকা রেখেছে। তারা এখন পাড়াতে নাই, পাড়া থেকে বিতাড়িত হয়ে অন্য জায়গাতে বসবাস। জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, জামায়াত ইসলামীর একজন সাধারণ সমর্থক কর্মী, তারা এলাকাতেই ছিল 17 বছর। হয়তো
বাড়ি পরিবর্তন করে অন্য বাড়িতে রাত্রি যাপন করেছে, কিন্তু ভূমিদস্যুর অপরাধে তাকে পুলিশ এসে বাড়িতে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়নি। নওদাপাড়া বাজার থেকে অসংখ্য দোকানদারেরা নিয়মিত কল দেয়। নওদাপাড়া বাজার থেকে কি মাংসের দোকান, কি সবজির দোকান, কি ফলওয়ালার দোকান, কি মুদিখানার দোকান, এমনকি ফার্মেসিতে ওষুধ খেয়েছে নিজের চিকিৎসার জন্য। ফার্মেসির দোকানদারও কল দেয়, ভাই অমুক ব্যক্তি এত টাকা ঋণ করেছে, আজকে এত বছর হয়ে গেল, টাকাগুলো দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন, আপনারাই পারবেন। আমরা বলি যে মুড়ি মুরগির মতো মিলেমিশে একসাথে 17 বছর আকাম দুকাম করছো, আর টাকা তোলার জন্য এখন আমাদের কল দিবা, ওই টাকা নেওয়ার জন্য যখন আমরা কল দিব আর বলবে ধান্দাবাজি করার চেষ্টা করছে, ও দায়িত্ব আমাদের উপরে পড়ে না। প্রশাসনের কাছে যাও, পুলিশের কাছে যাও। কথাগুলো মিথ্যা বলছি নাকি? অপরিচিত লাগছে নাকি কথাগুলো? ব্যক্তিগুলোকে আপনারা আপনাদের আকল দিয়ে বুদ্ধি দিয়ে বের করে নিন। সম্মানিত উপস্থিতি, গোটা নওদাপাড়া বাজারের দোকানদাররা জিম্মি হয়েছিল তাদের কাছে, গোটা নওদাপাড়ার ব্যবসায়ীরা তাদের কাছে জিম্মি হয়েছিল। এক রাজার এক দেশ, এক নেতার এক দেশ, এক নেতার এক এলাকা। আমরা জানি যে অনেক আওয়ামী লীগের নেতারাও নাকি তাদের কাছে জিম্মি হয়েছিল। তার কারণ কি? তারা এলাকা থেকে শহরে কিছু বাজে লোকজনকে নিয়ে গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালানোর ক্ষেত্রে ওস্তাদের মতো ভূমিকা রাখত। সবাইকে আমরা চিনি। 5 তারিখের ঘটনায় কার হাতে হাসুয়া ছিল, কার হাতে রামদা ছিল, সবাইকে চিনি। অন্তত আমি তাদেরকে চিনি যারা